আজকে হোলি উৎসব। বাঙালি যে উৎসবটাকে দোল পূর্ণিমা হিসেবে পালন করে থাকে, আজকে শ্রী বৃন্দাবন ধামে দোল পূর্ণিমা এবং সেখানটায় সূত্র ধরেই মানুষ আজকে এই দোল খেলাতে প্রচন্ড ভাবে মাতোয়ারা হবেন এবং সেই মাতোয়ারা হতে গিয়ে যেটা সাইড বাই সাইড থাকবে সেটা হলো এক ধরনের পানীয় সেবন করা। এবং সেই পানীয় আমরা যেটা বলতে চাইছি সেটা এখনো পর্যন্ত হয়তো সবাই বুঝতেই পেরেছেন যে কি বলতে চাইছি। সেটা হলো ভাং। আজকে আমরা জেনে নেব যে এই ভাং ব্যাপারটায় কি কি রয়েছে এবং কি কি ইম্প্যাক্ট আমাদের বডিতে ফেলে। নমস্কার, আমি ডক্টর মনোজিৎ সরকার, কনসালটেন্ট ল্যাপারোস্কোপিক জিআই অঙ্ক অ্যান্ড জেনারেল সার্জন অ্যান্ড ফিজিশিয়ান। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। এই ভাংটা কি? এই ভাং হলো ক্যানাবিস প্ল্যান্ট থেকে সংগ্রহ করা হয়ে থাকে। এই যে গাঁজা জাতীয় যে দ্রব্যগুলো রয়েছে সেগুলো কিন্তু এই ক্যানাবিস প্ল্যান্ট থেকেই নেওয়া হয়ে থাকে। আর এই ভাং হলো সেই গ্রুপ অফ প্ল্যান্ট থেকেই কিন্তু তৈরি হয়। গ্রুপ অফ প্ল্যান্টস কেন? কারণ ক্যানাবিস স্যাটাইভা এবং ক্যানাবিস ইন্ডিকা মূলত এই দু ধরনের প্রজাতির এই গাঁজা জাতীয় গাছ থেকেই কিন্তু এই ভাং প্রস্তুত করা হয়ে থাকে। মারিজুয়ানা, ভাং বা গাঁজা, এই যে ব্যাপারটা, এটা ক্যানাবিস প্ল্যান্ট থেকে হয়। এগুলো মেনলি ফ্লাওয়ার, মানে ক্যানাবিস প্ল্যান্টের ফ্লাওয়ার অথবা তাদের পাতা থেকে কিন্তু এইগুলো প্রস্তুত করা হয়ে থাকে। এই ক্যানাবিস প্ল্যান্ট থেকে যে সাবস্টেন্সগুলো তৈরি হয় তার যে মেন উপাদান যেটা বডিতে এফেক্ট ফেলতে পারে, যেটাকে সাইকো অ্যাক্টিভ সাবস্টেন্স বলা হয়ে থাকে, সেই সাইকো অ্যাক্টিভ সাবস্টেন্স কি? টেট্রাহাইড্রোক্যানাবিনল অথবা ক্যানাবিনয়েড। আরেকটা জিনিস এখানে বলে দিই, সেটা হলো হেম্প। এটা কিন্তু এই ক্যানাবিস গোত্রীয় কোনো গাছ থেকেই তৈরি হয়ে থাকে, তবে এর মধ্যে কোনো সাইকো অ্যাক্টিভ জিনিসপত্র নেই, এই জন্য বডিতে এটা কোনো রকম ভাবেই এফেক্ট ফেলে না। তবে ক্যানাবিস জাতীয় প্ল্যান্টের মতনই কিন্তু এই গাছগুলো দেখতে হয়ে থাকে এবং সম্ভবত এই গ্রুপ অফ যে গাছগুলো রয়েছে তার মধ্যে একটা হলো ক্যানাবিস রুড্রাইলিস। এই গাঁজা বা মারিজুয়ানা অথবা ভাঙের মধ্যে যেহেতু সাইকো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস থাকে, এই টেট্রাহাইড্রোক্যানাবিনল, এটা কিন্তু বডিতে বেশ ভালোই এফেক্ট ফেলে থাকে। এবারে আমরা দেখে নিই যে কি কি এফেক্ট রয়েছে। যদি এফেক্টগুলোকে আমরা দুরকম ভাবে ভাগ করি, প্রথমে যে এফেক্টগুলোর কথা বলবো সেগুলো হলো শর্ট টার্ম এফেক্ট। যদি অনেকদিন ধরে এই জিনিসটা চলতে থাকে তাহলে বডিতে কিন্তু লং টার্ম এফেক্টও ফেলে থাকে। এবারে আমরা দেখে নিই শর্ট টার্ম এফেক্টস মানে বডির উপর কিভাবে প্রভাব বিস্তার করে, সেগুলো একটু দেখে নেওয়া যাক। প্রথমেই বলে দিই, এই ক্যানাবিনয়েড বা টেট্রাহাইড্রোক্যানাবিনল কিন্তু আমাদের ব্রেনের উপর মেনলি ইম্প্যাক্ট ফেলে থাকে এবং এইটা কিন্তু আমাদের যে ব্লাড ব্রেন ব্যারিয়ার, এই ব্রেনের একটা লেয়ার আর কি, সেই লেয়ারটা ভেদ করে প্রপার ব্রেনের মধ্যে ঢুকে যায় এবং তারপরেই কিন্তু এফেক্ট ফেলতে থাকে। এবং আমরা যখন এই মানে ভাংটা সেবন করে থাকি, মানে যখন ড্রিঙ্ক করি, তখন কি হচ্ছে, প্রথম ড্রিঙ্কের যে এফেক্টটা সেটা 2 থেকে 3 ঘন্টা পর থেকে শুরু হওয়া শুরু করে এবং আমরা যদি কন্টিনিউয়াসলি 8-10 গ্লাস খেয়ে নিই তার ইম্প্যাক্ট কিন্তু ভয়াবহ হতে পারে। তো আমাদের কিন্তু আজকে সেটা মাথায় রাখতে হবে। শর্ট টার্ম এফেক্ট গুলো কি কি? প্রথমে হলো ডিজিনেস, একটু ঝিমুনি ঝিমুনি ভাব লাগবে কিন্তু ঘুম নয়। 2 নম্বর পয়েন্ট কি হতে পারে, সেটা হলো ডিসওরিয়েন্টেশন, মানে সময় স্থান কাল পাত্রের রেসপেক্টে আমি একটু ডিসওরিয়েন্টেড হয়ে গেলাম, এই ডিসওরিয়েন্টেশন ব্যাপারটা হতে পারে। 3 নম্বর কি? শর্ট টার্ম মেমোরি লস, কিছুক্ষণ আগে কি করেছিলাম সেটা ভুলে গেলাম। 4 নম্বর কি? মুড সুইং বা মুড চেঞ্জেস, এই ভালোভাবে কথা বলছি, এই অ্যাগ্রেসিভ হয়ে গেলাম, আবার এই ডিপ্রেস হয়ে গেলাম। তো এই ব্যাপারগুলো কিন্তু হতে থাকে এই ভাঙের জন্য। 5 নম্বর পয়েন্ট কি? সেটা হলো স্লিপলেসনেস, মানে শুতে গেলাম কিন্তু ঘুম কোনোভাবেই আসছে না, এই ব্যাপারগুলো কিন্তু দেখতে পাই আমরা। 6 নম্বর হলো কোঅর্ডিনেশন ইস্যু,
কোনো একটা কাজ করতে গেলাম, সেই কাজটা সঠিকভাবে করতে পারছি না। সাপোজ ধরুন আমি চা বানিয়ে কাউকে খাওয়াতে গেলাম, কিন্তু চায়ের কাপটা ধরে তার দিকে দিতে পারছি না। একটা অদ্ভুত রকম একটা ব্যাপার যেটা ফিল করা যায় সেই টাইমে। 7 নম্বর হলো অল্টার সেন্সোরিয়াম, একটু অদ্ভুত টাইপের অনুভূতি হতে থাকে এবং অদ্ভুত টাইপের ফিলিংস হতে থাকে। এছাড়া গা পাক দেওয়া বা গা বমি বমি ভাব লাগা, নজিয়া বা ভমিটিং এই ব্যাপারটা থাকে। 2 নম্বর পয়েন্ট কি, মুখ শুকিয়ে যাওয়ার ব্যাপার থাকে, যে হার্ট রেটটা অনেকটা বেড়ে যায়, যার ফলে বুক ধুরপুর ধুরপুর করে এই ব্যাপারটা। প্রচন্ড পরিমাণে খিদে পেটে থাকে, যেটা সামনে পায় সেটাই মনে হয় খেয়ে নি, এরকম যে এই ব্যাপারটা আসতে থাকে। এই জিনিসটা কিন্তু এই মারিজুয়ানা বা গাঁজা অথবা এই ভাঙের এফেক্টের মধ্যে পড়ে, এবং এগুলো কিন্তু আমি লং টার্ম এফেক্টের কথা বলছি না, শর্ট টার্ম এফেক্টের কথাই বলছি। শর্ট টার্ম এফেক্ট যেখানটায় অতিরিক্ত পরিমাণে কিন্তু আমরা সেবন করে ফেলেছি, সেই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, এবং আজকের দিনেও কিন্তু এই জিনিসটা মনে রাখার ব্যাপারটা রয়েছে। এবারে দেখে নি লং টার্ম এফেক্টস কি রয়েছে। লং টার্ম এফেক্টস কি, যারা দীর্ঘদিন ধরে এটা খাচ্ছেন এবং অতিরিক্ত পরিমাণে খাচ্ছেন, তাদের শরীরের উপরে খুব বাজেভাবে কিন্তু প্রভাব বিস্তার করে থাকে। প্রথমে হলো যে এটা লং টার্ম খেলে যেটা হয়ে থাকে সেটা হলো ডিপ্রেশন, চূড়ান্ত লেভেলের ডিপ্রেশনে চলে যায় এবং সেখানে একাকিত্ব অনুভব করতে থাকে, সেটা খুবই প্যাথেটিক একটা সিচুয়েশন। 2 নম্বর হলো সাইকোসিস, যেটা আরো বেশি প্যাথেটিক, মানে বাস্তবের সঙ্গে যার কোনো যোগাযোগ থাকে না, একটা আলাদাই জগৎ তার তৈরি হয়ে যায়। ক্যানাবিস বা গাঁজা বা ভাং যাই বলুন না কেন, এটা কিন্তু স্ট্রোকের চান্স বাড়িয়ে দেয়, যদিও রেয়ার, বাট চান্স কিন্তু বাড়িয়ে দেয়। 3 নম্বর হলো নিউমোথোরাক্স, বুকের মধ্যে হাওয়া জমে যাওয়ারও কিন্তু চান্স রয়েছে। তবে এই খারাপ ইম্প্যাক্ট গুলো ছাড়াও দুটো ইম্পর্টেন্ট জায়গায় ক্যানাবিস ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে থাকে। একটা হলো সিজার ডিসঅর্ডার, যাদের সিজারের সমস্যা রয়েছে, মানে খিঁচুনির সমস্যা রয়েছে, তাদের কিন্তু এই ক্যানাবিস অনেকটাই এই খিঁচুনির সমস্যাটাকে কমিয়ে দেয়। 2 নম্বর হলো পেন রিলিফ, ব্যথা যন্ত্রণা কমাতেও কিন্তু ক্যানাবিস হেল্প করে থাকে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর আজকে এই ভিডিওটা স্পেসিফিক্যালি বানাচ্ছি কারণ আমার মনে হলো যে আনন্দের সাথে সাথে কিছু জিনিস অ্যাড অন যখন হয়ে যায়, সেটা যখন মাত্রাতিরিক্ত জায়গায় পৌঁছে যায়, তখন সেখানে শরীরের ক্ষতি হয়ে থাকে। কারণ কোনো আনন্দই মানুষকে ব্যতি রেখে না, মানুষ যদি সুস্থই না থাকে তাহলে এই হোলি উৎসবের কোনো মানেই হয় না। তো আমাদেরকে ফিজিক্যালি এবং মেন্টালি দুটোই ঠিক থাকতে হবে। আনন্দ তো আমরা অবশ্যই করব, কিন্তু সবকিছু লিমিটের মধ্যে রেখে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো মেডিকেল ভিডিওতে। ধন্যবাদ।